আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। ঈদ করতে কিন্তু চলে এসেছি বরিশাল, আর এদিকে কিন্তু আমার খেতারগাটটি একদম রেডি। ভাবলাম মনোকর দেশে যেহেতু যামই, তো খেতারগাটটি না নিলেই না। আর আজকে যেহেতু একদমই ঈদের পরে আপনারা আমাদের এই ব্লগটা দেখছেন, আমি জানি যে ঈদ নিয়ে আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে এবং অনেকে অনেক টায়ার্ডও বলা যায়। তাই খুব বেশি সময় কিন্তু আমি একদমই নিব না। এদিকে আগের দিনই তো আমি আমার ব্যাগপত্র সব কিছু একদম গুছিয়ে ফেলেছিলাম, আর এদিকে কিন্তু আমার সব কাজগুলোকে আমি একদম ছুটি দিয়ে টাটা বাই বাই করে তারপরে চলে এসেছিলাম বরিশাল। আগে থেকেই প্ল্যান ছিল যে কটা দিন আমি বরিশালে থাকবো, কোনো প্রকার কাজকর্ম আমি পেন্ডিং রাখবো না, বা মেসেজের রিপ্লাইগুলোও অনেক কম দিব, কমেন্টের উত্তরও কম দিব। কিন্তু আপনাদের ছাড়া তো আমার থাকতে একদমই ভালো লাগে না। আপনারা যেন আমারে ভুইল্লা না যান, সেই লেগেই কিন্তু আপনাকে ওর টাচে থাকুনের লেগা এই ভ্লগটা ছাড়তাছি। আসলে ভালো করে কথা বলতে গেলেও মাঝে মাঝে বরিশালে টান চলে আসছে, কেন জানি সেই ভাষাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বরিশালে আসার পরে কিন্তু অনেকেই আমাকে তাদের বাড়িতে ইনভাইট করছেন। তার মধ্যে আমাদের খুবই পছন্দের আয়শা সিদ্দিকা আপু রয়েছেন। আপু কিন্তু জানিয়েছেন যে আমি কোথায় আছি এবং সম্ভব হলে যেন দেখা করা যায়। আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করেছিলেন ফাতিমা আপু। আপুও কিন্তু বরিশালে আছেন, এবং সেই সাথে ময়মনসিংহের মেয়ে এবং বরিশালের বউ সাবিহা সুলতানা আপুও কিন্তু জানিয়েছেন আপু বরিশালে আছেন। আজকে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত থেকেই, আর এবারে চলে এসেছি শুক্রবার দিন সকালবেলা। যেহেতু আমাদের পরদিন ট্যুরের প্ল্যান আছে, তাই আসলে বেশি রান্নাবান্না ঝামেলা আমি একদমই রাখিনি। একদম সহজ সমাধান একটা খিচুড়ি করে ফেলেছিলাম। আর যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ছিল, মনে হচ্ছিল যে কোনো সময় আসলে বৃষ্টি পড়বে, তো সেজন্য আসলে মনে হচ্ছিল যে খিচুড়িটাই আমাদের কাছে সবচেয়ে বেশি উপভোগ্য হবে। একটু বেশি করেই করেছি যাতে আমাদের একদম দুপুর পর্যন্ত চলে যায়। রাতে হয়তো বা অন্য কোনো ব্যবস্থা হবে, অথবা আমরা বাইরে খেতে যাব। আজকে বাসায় যে ধরনের যত সবজি ছিল সব কিছু দিয়ে, এবং সেই সাথে মসুর ডাল এবং মুগ ডাল সব কিছু দিয়ে আমি খিচুড়িটা করেছি। আর খিচুড়ি করলেই আমার হাজব্যান্ডের খুবই বেশি পছন্দ করেন কালিজিরা ভর্তা এবং ডিম ভাজি দিয়ে খেতে। সেটারও কিন্তু একটা বন্দোবস্ত চলছে। যত কমেন্ট পাচ্ছি অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন বরিশালের ব্লগ বা ঈদের ব্লগটা কবে আসছে। আসলে যেহেতু আমি এখন একদমই এই কাজকর্মগুলোর মধ্যে এঙ্গেজ থাকতে চাচ্ছি না, তাই আসলে সেইগুলো ঢাকা যাওয়ার পর আস্তে ধীরেই হয়তোবা আমি আমার চ্যানেলে পাবলিশ করব ইনশাল্লাহ। আর আজকের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন কার ঈদ কেমন কাটলো, কে কে কোথায় কেমন ঈদ করছেন। অনেকেই হয়তো যেতে পেরেছেন প্রিয়জনের কাছে, আবার অনেকেই কিন্তু একা একা ঈদ করছেন। যেমন আমার একজন ভিউয়ার্স আপু সুস্নিগ্ধা আপু, আপু কিন্তু বাড়িতে যেতে পারেননি, প্রিয়জনদের সাথে আসলে ঈদ করতে পারেননি। এবং সেই সাথে ইসরাত আপু জানিয়েছিলেন যে উনি উনার বাবার বাড়িতে পরিবারের সাথে ঈদ করছেন, তবে হাজব্যান্ড যেহেতু প্রবাসে আছেন সেজন্য কিন্তু আপুর অনেক মন খারাপ। যারা আসলে দেশে আছেন এবং প্রিয়জনরা আছে প্রবাসে অথবা গ্রামের বাড়িতে, কাজের তাড়নায় আসলে যেতে পারেনি, সেটাও অনেক বেশি দুঃখজনক। আবার অনেক আপু কিন্তু আছেন প্রবাসে, তারাও পরিবারকে ছাড়াই ঈদ করছেন। এর মধ্যে তো আছেন আমার খুবই পছন্দের তাসনিয়া আপু। তারপরে বলবো ঈদ সবার জন্য অনেক বেশি আনন্দ বয়ে আনুক। আর এদিকে কিন্তু আমি আমার ছোট ভাই বউয়ের জন্য এক ঝুড়ি আনন্দ নিয়ে যাচ্ছি। আসলে আমরা মেয়েরা তো রান্নাবান্না করতে পছন্দ করি, আর যখন এরকম রেডিমেড কোনো মশলা পাওয়া যায় তখন তো রান্না করতে আরও অনেক বেশি ভালো লাগে। তো ঈদে আসলে কি উপহার দিব সেটা বারবার ভাবছিলাম, তবে আমার কাছে মনে হয়েছে কোরবানি ঈদে এটা হতে পারে ওর জন্য একটা বেস্ট সলিউশন। আর ও তো রান্নাবান্না তেমন করতে এখনও শিখে উঠতে পারেনি, শিখে যাবে। তো আমার কাছে তো তখন এই রেডিমেড মশলাগুলোই মনে হয় অনেক বেশি ভালো। আর এইটা ঝুড়িটা আর কি, এটা যাচ্ছে হচ্ছে আমার পক্ষ থেকে। আর এই যে একটা ট্রে দেখতে পাচ্ছেন, আর এই যে সুন্দর একটা রংধনু শাড়ি, এটা কিন্তু যাচ্ছে আমার মায়ের পক্ষ থেকে, অর্থাৎ ছেলের বউকে আমার মা এরকম একটা উপহার দিবেন অনেক আগে থেকেই উনি এটা ঠিক করে রেখেছিলেন। আমরা কিন্তু ফেসবুকে স্ক্রল করলে অনেক সময় এই ধরনের গিফট ট্রেগুলো দেখতে পাই, তাই না? যেমন খোপার ফুল, অনেক সুন্দর সুন্দর চুড়ি, টিপ, অর্নামেন্টস। তো তখনই আমার মা আর কি আমাকে কয়েকদিন আগে, ঈদের কয়েকদিন আগেই বলেছিলেন যে আমি এরকম করে একটা গিফট ওকে দিতে চাই। তো আমরা কিন্তু বেশ কয়েকদিন ঘুরে ঘুরে বেশ পছন্দের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। আর আজকে সেই একদম নতুন বউয়ের জন্য যেরকম আমরা ডালাকুলা সাজিয়েছিলাম, আজকেও ঠিক সেভাবেই সাজাচ্ছি। বিয়ের পরে এটাই ওর প্রথম কোরবানির ঈদ আমাদের সাথে, তো অবশ্যই ও আমাদের কাছে নতুন বউয়ের মতোই। আর এটা আসলে যখন করছিলাম এই কাজটা, তখন আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছিল
যে মনে হচ্ছিল যে এই যে শাশুড়ি এবং সেই সাথে ছেলের বউয়ের এই যে মমতা মাখা মুহূর্তগুলো, ভালো লাগার মুহূর্তগুলো, প্রত্যেকের জীবনে এই ভালোটাই আসলে থাকুক। তো এখানে আমি এবং নীর দুজনে মিলে কিন্তু খুব প্ল্যান করছিলাম, বুঝতে পারছিলাম না ট্রেটা আসলে কিভাবে সাজালে ভালো লাগে। তারপর আমি একটু একভাবে সাজাই, নীর আবার সেটাকে চেঞ্জ করে আরেকবার একটু দেখে। শাড়ির সাথে ম্যাচিং করে আমি নিয়েছিলাম এই লং একটা মালা। যেহেতু ও হিজাব পরে, তাই আমার কাছে মনে হয় কানের দুল না দিয়ে এ ধরনের একটু লম্বা মালা দিলে ও সবসময় ক্যারি করতে পারবে। আর যেহেতু শাড়িটা অনেক বেশি কালারফুল, তাই সেটার সাথে ম্যাচিং করে অনেক সুন্দর কালারফুল কিছু কাচের চুড়ি এবং সেই সাথে একটা খোপার ফুল দেওয়া হয়েছিল। দেখতে তো খুবই ভালো লাগছিল আমার কাছে। শুধু বারবার আমরা মনে করছিলাম যখন নতুন বউ এই উপহারটা পাবে তখন আসলে তার ফিলিংসটা কেমন হবে। আর এদিকে কিন্তু কিছু ঝাল পুলি পিঠা বানানো হচ্ছে। শুধু যে ভাই বউয়ের জন্যই নিচ্ছি তা কিন্তু না। চলুন ভাইয়ের জন্য কী নিচ্ছি সেগুলো একটু দেখাই। ওর জন্য নেওয়া হয়েছে মায়ের হাতে 2 রকমের মিষ্টি এবং তেলের আচার, আমের আচার আর কি। সেই সাথে মা কিন্তু কয়েকদিন ধরে চানাচুর বানিয়েছে, এটাও খুবই পছন্দ করে। আর নতুন বউয়ের জন্য কিছু খুরমা বানানো হয়েছে, সেই সাথে রয়েছে খুবই মজার ঝাল নিমকি। আসলে আমার ছোটো ভাই যা যা খেতে পছন্দ করে আর কি। আর এখানে কিন্তু রয়েছে ঝাল বাদাম ভাজা, এটাও কিন্তু আমাদের একটা প্রোডাক্ট এবং এটাও কিন্তু অনেক পছন্দ করে সবাই। আর সেই সাথে স্পেশালি রয়েছে গাজরের এই লাড্ডুগুলো এবং প্রচুর পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছে, যেটা আমার ছোটো ভাই খেতে ভীষণ রকমের ভালোবাসে। এগুলো আর কি এক এক করে এখন প্যাকেট করে ফেলা হবে। সকালবেলার কাজের জন্য কিন্তু কোনো কিছু আর পেন্ডিং রাখা হচ্ছে না। আর আমি কিন্তু আজকে আপনাদের ব্যস্ততার কথা মাথায় রেখে খুবই ছোট্ট একটা ব্লগ পাবলিশ করলাম। আর একই সাথে আসলে জানতে চাই আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এদিকে সব ধরনের পিঠাগুলো কিন্তু একদমই ভাজা শেষ। আমরা যেখানে যাচ্ছি সেখানে তো অনেক মানুষ আছেন, আরও যারা আছেন আর কি, তাদেরকে প্রত্যেককে দেয়া হবে ইনশাল্লাহ। সেজন্যই আরও পিঠাগুলো বানানো। পিঠাগুলো এখন একটু ওয়েট করছি এগুলো ঠান্ডা হবার জন্য। ঠান্ডাটা হলেই আমরা এগুলো একদম প্যাকেট করে ফেলবো। ঝালপুলি পিঠাটা কিন্তু আমার মায়ের হাতে এটা খুবই মজা হয়। এটা চিকেনের একটা পুর দিয়ে বানানো হয় এবং সেই সাথে খুবই হালকা স্বাদের হালকা ঝাল দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় এবং খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এত ব্যস্ততার ভিড়ে আমি কিন্তু আমার হাতে একটু মেহেদিও দিয়ে ফেলেছিলাম, কারণ মেহেদি ছাড়া তো একদমই ঈদ পরিপূর্ণ হতে পারে না। আর এদিকে আমি মেহেদি দিচ্ছি আর সিজা তো ঘুরঘুর করছে, বারবার একটু ওকে ম্যানেজও করা হচ্ছে। আর বরিশালে গিয়ে হয়তো বা দিতে পারতাম, কিন্তু দেখা যাবে যে হয়তো সময় স্বল্পতা হয়ে যাবে, মনের মতো ডিজাইন দিতে পারবো না, তাই ঢাকায় বসেই দিয়ে দিলাম। আর এই হাতে কিন্তু আমাকে নেট দিয়ে দিয়েছিল। আর সেই সাথে অনেক আগেই মেহেদিটা দিলাম, কারণ এটা যেহেতু অর্গানিক মেহেদি 48 ঘন্টা পরেই কিন্তু একটা সুন্দর কালার আসবে। আর কালারটা কত সুন্দর এসেছে সেটা কিন্তু আমি অন্য সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মেহেদি রাঙা এই হাত আপনাদের সাথে দেখাতে কিন্তু বিদায় নিতে হচ্ছে আমাকে আজকের এই ভ্লগ থেকে। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।